রাজ্যে বিশ্বকাপ দেখছেন, আপনার প্রিয় দল এবার কি চ্যাম্পিয়ন হবে সেই নিয়ে জোর চর্চা করছেন। মেসি না এমবাপে, কে হাসবে শেষ হাসি, সেই নিয়ে তর্ক বিতর্ক চলছে। অবশ্যই এটা তো চলবে, করতেও হবে। তবে এই বিশ্বকাপের বাজারে ভারতীয় ক্রিকেটের খবর রাখছেন? যদি রাখেন তাহলে আপনি ইতিমধ্যেই আতঙ্কে রয়েছেন। লজ্জার হার হেরেছে ভারত। ইংল্যান্ডে মুখ থুবড়ে পড়েছে টিম ইন্ডিয়া। টি-20 ফরম্যাটে টানা হার, মাত্র ৭৬ রানে অল আউট হয়ে যাওয়ার লজ্জার রেকর্ড গড়েছে গম্ভীরের দল। এ কি হাল বিশ্ব চ্যাম্পিয়নদের? সবেমাত্র টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর নতুন ভাবে টিমটা তৈরি করার চেষ্টা হচ্ছে। ক্যাপ্টেন হিসেবে সূর্যর জায়গায় শ্রেয়াস আয়ার এসছেন, নতুনদের খেলানো হচ্ছে, বৈভব সূর্যবংশীকে ডেবিউ করানো হয়েছে, এগুলো ভালো। তবে এতটা খারাপ হাল কি করে হলো প্রশ্ন তো উঠবেই। যাদের উপর ভরসা করা হচ্ছে তারা কি আদৌ এই ভারতীয় দলে ফার্স্ট 11-এ খেলার যোগ্য? ইংল্যান্ডের বিরুদ্ধে আপনারা জানেন নিশ্চয়ই, একটা ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ হারতে হয়েছে। আর শেষ ম্যাচে 201 তাড়া করতে নেমে 50 বল বাকি থাকতে 8 ওভারের বেশি মাত্র 76 অল আউট হয়ে গেছে টিম ইন্ডিয়া। টি-20 ইতিহাসে, ভারতের টি-20 ইতিহাসে সবচেয়ে লোয়েস্ট স্কোরের থেকে মাত্র 2 রান বেশি, অর্থাৎ সেকেন্ড লোয়েস্ট স্কোর এটা ভারতের। প্রায় এর আগে অস্ট্রেলিয়ার মাটিতে 2008 সাল নাগাদ 74 রানে অস্ট্রেলিয়ার এগেনস্টে অল আউট হয়ে গেছিল টিম ইন্ডিয়া। সেটাই ছিল টিম ইন্ডিয়ার লোয়েস্ট স্কোর। তারপর থেকে প্রায় 18 বছর পেরিয়ে যাওয়ার পর ভারত কোনোদিনও এত কম রানে অল আউট হয়নি। এবার 76 অল আউট হয়ে গেল টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের বোলারদের সামনে দাঁড়াতেই পারলেন না ভারতের সো কল্ড IPL এর সুপারস্টাররা। নাজেহাল অবস্থা ব্যাটিং অর্ডারের। প্রশ্ন উঠবে, এত খারাপ পারফরমেন্স কেন হচ্ছে? ক্যাপ্টেন হিসেবে শ্রেয়াস আয়ার দায়িত্ব নেওয়ার পর তিনি কি টিমটাকে তৈরি করতে পারছেন না? দেখুন, খেলায় এক দল জিতবে, এক দল হারবে, এটাই তো নিয়ম। তা বলে এই জঘন্য হারবে? ব্যাটিংয়ের অবস্থা চোখে দেখা যাচ্ছে না, রীতিমতো কঙ্কাল বেরিয়ে পড়েছে ভারতীয় ব্যাটিংয়ের। কোনো ব্যাটিং অর্ডার নেই, কে কি খেলবেন কেউ জানেন না, এবং বিদেশের মাটিতে গিয়ে এই মুখ থুবড়ে পড়ে যাওয়াটা আসন্ন সংকেত তো বটেই। ভারত কোনোদিনও 125 রানের ব্যবধানে টি-20 হারেনি। 80, 70, 75 এই ব্যবধান হয়তো হয়েছে। টি-20তে 125 রানের ব্যবধানে টি-20-র ইতিহাসে ভারত হেরেছে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-20 ম্যাচে। কথা হবে এই ভিডিওতে ভারতের এই বেহাল দশা নিয়ে। সূর্যকুমার যাদব ভারতকে ক্যাপ্টেন হিসেবে ট্রফি জিতিয়েছিলেন, তারপরেই IPL-এ সেরকম পারফর্ম করতে পারেননি, তাকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা। গম্ভীর ডেফিনেটলি সেটা মদত দিয়েছেন। এবং কাকে নিয়ে এসছেন তার প্রিয় পাত্র শ্রেয়াস আয়ারকে। IPL-এ শ্রেয়াস গম্ভীর জুটি মিলে KKR-কে চ্যাম্পিয়ন করেছিল। সেই কারণেই তো 2.5 থেকে 3 বছর পর ভারতীয় ক্রিকেট টি-20 ফরম্যাটে শ্রেয়াসের কামব্যাক হয়েছে। বা শুধু কামব্যাক হয়নি, ক্যাপ্টেন হিসেবে কামব্যাক করেছেন। বুঝতে পারছেন কতটা খুঁটির জোর থাকলে এইভাবে ক্যাপ্টেন্সি পাওয়া যায়। যুক্তি ছিল বয়স কম, সামনে অনেকটা লং ফরম্যাট, তাই তাকে ভবিষ্যতের জন্য ভাবা হচ্ছে, অলিম্পিকের জন্য ভাবা হচ্ছে। ভালো। শ্রেয়াসের কি হলো? ফিরলেন, ব্যাটে রান কোথায়? IPL আর দেশের হয়ে খেলা যে এক নয়, বারংবার বোঝা যাচ্ছে। শ্রেয়াস গোটা ক্যাপ্টেন্সি হওয়ার পর টি-20-তে ক্যাপ্টেন হিসেবে আসার পর একটা ম্যাচে রান করেছেন, বাকিগুলোতে 25 বছর। আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হেরেছে ভারত, লজ্জার রেকর্ড হয়ে গেছে। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জেতার কোনো জায়গা নেই। বুঝতে পারছেন যে কি হাল ভারতীয় ক্রিকেট দলের। ব্যাটিং অর্ডারের ক্যাপ্টেন যখন ব্যর্থ, ভাইস ক্যাপ্টেন তিলক বর্মা তিনিও ব্যর্থ। টি-20-তে বেশি বল খেলে কম রান করছেন, রান পাচ্ছেন না। তিলককে আড়াল করতে গিয়ে অনেক প্লেয়ারের ব্যাটিং অর্ডার চেঞ্জ করতে হচ্ছে গম্ভীরকে। তিলক বর্মা কি যা পারফরমেন্স রয়েছে সেই বিচারে সত্যি এই ভারতীয় দলে প্রথম একাদশ ডিজার্ভ করেন? কি অদ্ভুত, টি-20 বিশ্বকাপ যিনি জেতালেন সেই সঞ্জু স্যামসন, তাকে বাদ দিয়ে গেলেন গম্ভীর। কারণ বৈভবকে খেলাতে হবে। বিস্ময় বালক বৈভবকে খেলাবেন, খুব ভালো কথা, সুযোগ দিলেন। বাট বোঝা গেল IPL আর দেশের মঞ্চ এক নয়। দেশের জার্সির ওয়েট অনেক বেশি, আর বিদেশের মাটিতে সেটা হলে তো আরো প্রেশার। তো এই হেন পরিস্থিতিতে বৈভব দুটো ম্যাচেই ব্যর্থ, 13-14 বেশি রান করতে পারছেন না। বৈভবকে শর্ট বলে আউট করে দিচ্ছে বিপক্ষের বোলাররা। আর IPL খেলে খেলে ভারতীয় ক্রিকেটার যেটা হয়েছে, ফ্ল্যাট উইকেট, বলের না নরমচরণ আছে, বল না লাফায় না একটু নড়ে,
তাই ভারতীয় ব্যাটাররা দেখে দেখে 4-6 মারে। যে বিদেশের মাটিতে যাবেন এটা তো হবে না, বল নড়বে, বল কথা বলবে, বল উঁচুতে আসবে, লাফাবে, অর্থাৎ বোলাররা সাহায্য পাবে না। সেখানেই খুব খারাপ অবস্থা ভারতীয় ব্যাটিং লাইন আপের। দুটো ম্যাচ খেলার পর বৈভবের পারফরমেন্স দিয়ে প্রশ্ন উঠছে, যদি তাকে সময় দিতে হবে, টু আর্লি, দুটো ম্যাচ খেলেছে, সময় দেওয়া প্রয়োজন। তবে তার যে ধরা পড়ার প্রবণতা, তাকে যে শর্ট বলে আউট করা যায়, সে যে শর্ট বলে এখনো সেভাবে তৈরি নয়, এটা প্রমাণ হচ্ছে। বৈভব আউটস্ট্যান্ডিং ক্রিকেটার, এই নিয়ে কোনো সন্দেহ নেই। সবাই বলেছেন এই ছেলেটা ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতে সুপারস্টার, তবে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না তো, এই প্রশ্ন যেমন থাকছে। আর বৈভবকে খেলাতে গিয়ে কাকে বাদ দিতে হলো? সঞ্জুকে, যে কিনা সবচেয়ে বেশি ধারাবাহিক। আচ্ছা, সঞ্জু যদি ধারাবাহিক না হয়ে বাদ পড়েন, তাহলে তিলক কি করে খেলেন? ওয়াশিংটন সুন্দর কি করে গম্ভীরের সো কল কোটায় একের পর এক ম্যাচ খেলে যেতে পারে? অক্ষর প্যাটেলের ক্যাপ্টেন্সি, ভাইস ক্যাপ্টেন্সি চলে যাওয়ার কি কারণ? প্রশ্নগুলো তো উঠবে, উত্তর তো খুঁজতেই হবে। কারণ আপনারা জানেন কিনা জানি না, অলিম্পিকে কোয়ালিফাই করতে গেলে চলতি বছর ডিসেম্বরের 31 তারিখের মধ্যে র্যাঙ্ক 1 থাকতে হবে এশিয়াদের কান্ট্রির মধ্যে। এইভাবে হারতে থাকলে সেই র্যাঙ্ক হাতছাড়া হয়ে অলিম্পিক থেকে বাদ পড়ে যাবে না তো ভারত? আশঙ্কা তৈরি হয়েছে। ভারতীয় ক্রিকেট নিয়ে যদি বলতে হয়, দেখুন বোলারদের মধ্যে হর্ষিত রানা ভালো বোলিং করছেন, প্রিন্স যাদব ভালো বোলিং করছেন, বাট ধারাবাহিকতার অভাব দেখা যাচ্ছে। ঘুরিয়ে ফিরিয়ে অনেক বোলিং কম্বিনেশন ট্রাই করা হচ্ছে। একটা ম্যাচে ইংল্যান্ডের মাটিতে 3 স্পিনার খেলিয়েছে ভারত, কি করবেন? রবি বিষ্ণুইকে মেরে ছাতু করে দিয়েছে। বরুণ চক্রবর্তী নিজের পারফরমেন্সের ধারে কাছে নেই, গত আইপিএল থেকে আমরা দেখেছি। তো ভারতকে এই মুহূর্তে বাঁচাবে কে? প্রশ্ন উঠছে। বোলাররা আহামরি কিছু করতে পারছে না, মোটামুটি তথই বছর কাজ চালানোর মতো কাজ করছেন। আর তারপরে ব্যাটাররা আরো খারাপ। অভিষেক শর্মা যেদিন রান করবেন সেদিন ভারতীয় ব্যাটিং কথা বলবেন, না হলে দিশেহারা অবস্থা। অভিষেক শর্মা, ঈশান কিষান, হয় সঞ্জু, এই 3 জন ছাড়া ভারতের ব্যাটিং লাইন আপে কোনো প্লেয়ারই নেই। আর 3 জনই ধারাবাহিকভাবে ফ্লপ করছে। জানেন, টি-20 কেরিয়ারে বা ইতিহাসে ভারত কোনোদিনও 5টা টানা ম্যাচ হারেনি, মানে জিততে পারেনি। আয়ারল্যান্ডের সঙ্গে 2টো, বৃষ্টিতে একটা ইংল্যান্ড ভেস্তে যায়, বাকি 2টো হেরেছে, অর্থাৎ সিরিজও জেতার কোনো চান্স নেই। 5 ম্যাচ জয়ের মুখ দেখেনি ভারত, এই ঘটনা ঘটেইনি। টানা 16টা সিরিজ জেতার পর আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজ হেরেছে ভারত। লজ্জা রেকর্ড একাধিক আছে। দেখুন, লজ্জা রেকর্ড বলতে গিয়ে সারাদিন বলে যেতে হবে। প্রশ্ন হচ্ছে, গম্ভীর কি নিজের পছন্দের, নিজের মতামত দিতে গিয়ে কোটার টিম গড়ে ফেলছেন না তো? ভারতীয় ক্রিকেটে যারা ভালো পারফর্ম করছেন তারা কি সবাই চান্স পাচ্ছেন? শুধু কি আইপিএল মাপকাঠি হবে ভারতীয় ক্রিকেট দলে চান্স পাওয়ার জন্য, নাকি ডোমেস্টিক মুস্তাক আলী সেটাও যোগ্যতা পাবে, সেই জায়গাটা পাবে? এই প্রশ্নগুলো তো উঠবে, এই প্রশ্নগুলো থাকছে। ভারতীয় ব্যাটিং লাইন আপে টানা লেফটি খুব ভালো, গম্ভীর মনে করছেন, তবে যারা পারফরমেন্সের ধারে কাছে নেই তাদেরকে কেন খেলানো হচ্ছে? অভিষেক শর্মার দুর্বলতা ধরা পড়ছে। বৈভবকে নিয়ে প্রশ্ন তুললাম, অবশ্যই, কারণ 2টো ম্যাচ ফ্লপ, আশা করব ঘুরে দাঁড়াবে। ঈশান কিষান, সেও কিন্তু ব্যর্থ হচ্ছে। আইপিএলে খেলা আর দেশের খেলা এক নয়, এটা বারংবার বুঝতে হবে। আর ঠিক আগের যে বক্তব্য, সেটা হচ্ছে বিশ্বকাপ জেতালো সূর্য, তাকে আপনি বাদ দিলেন ধারাবাহিকতার অভাবে, বয়স ফ্যাক্টর বুঝিয়ে। ইতিহাস গড়েছিল ভারত, ব্যাক টু ব্যাক 2টো আইসিসি টি-20 ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল, তাকেই ভুলে গেল ভারতীয় ক্রিকেট দল, বাদ দিয়ে দেওয়া হলো সূর্যকে। ভালো কথা, সূর্যকে বাদ দিয়েছেন, নিয়ে আসলেন যাকে, সে কোথায় পারফর্ম করছে? প্রশ্ন থাকছে, একাধিক প্রশ্নগুলো তুলতে থাকি, উত্তর আপনারা বলতে থাকুন, কারণ ভারতীয় বোর্ডকে উত্তর দিতে হবে। গম্ভীর পছন্দের প্লেয়ার কি খেলাচ্ছে? এই প্রশ্ন সবার আগে উঠছে। গম্ভীর কি নিজের যা মনে হচ্ছে তাই করছে? স্বৈরাচারী মনোভাব দেখাচ্ছে? কারণ টিম নিয়ে অদ্ভুত কাটাছেড়া হচ্ছে, ছেলে খেলা হচ্ছে, যার ফল ভারত 76-এ অল আউট হয়ে যাচ্ছে। এটা কি সত্যি হচ্ছে? কি মনে হয়? দ্বিতীয়, ক্যাপ্টেন হিসেবে শ্রেয়াস কি নাম্বার পাবেন? শ্রেয়াস আয়ার কি এই মুহূর্তে ক্যাপ্টেন্সি করার মতো তৈরি ক্রিকেটার? 2.5 বছর পর ফিরে এসে ব্যাটের রান নেই, ক্যাপ্টেন্সির মানই বা কিরকম? এই প্রশ্ন উঠছে ভারতের ব্যাটিং লাইন আপে বৈভবকে খেলিয়ে দেওয়া, সঞ্জুকে বাদ দিয়ে দেওয়া কতটা সঠিক সিদ্ধান্ত? এই প্রশ্ন থাকবে। সঞ্জুই তো একমাত্র জিতিয়েছিল বিশ্বকাপ, না হলে তো সেই বিশ্বকাপেও বড্ড ব্যথা ছিল। প্রশ্ন থাকবে, টপ অর্ডারের এত তাড়াহুড়ো কেন? টি-20 ডেফিনেটলি দত্তকটা মারপে রেখে খেলা, তা বলে কোথাও তো বুঝতে হবে। সেই প্রশ্ন থাকবে। মানসিকতা নিয়ে প্রশ্ন উঠছে, কতটা দেশের জন্য তারা ভারতীয় ক্রিকেটাররা জিততে চাইছেন? ডেফিনেটলি সবাই জিততে চান, কিন্তু সেই খিদে ভোগ কি রয়েছে যাদেরকে খেলানো হচ্ছে? প্রপার প্লেয়াররা কি চান্স পাচ্ছেন? এই প্রশ্নগুলো উঠছে, অবশ্যই উঠবে। ভারত জিতলে হয়তো এগুলো নিয়ে কথা হয় না, হারের সময় এগুলো সমালোচনা করা প্রয়োজন, এগুলো আলোচনা করা প্রয়োজন, তার কারণ এগুলো উত্তর যতক্ষণ না বেরোবে
ততক্ষণ যেটা হবে বড় দেরি হয়ে যাবে। যদি উত্তর খুঁজে তাড়াতাড়ি বের করা যায়, সমাধান করলে ভালো। বিশ্বকাপ চলছে বলে সবাই হয়তো খবর রাখেননি, কিন্তু যারা রাখছেন তারা কিন্তু গম্ভীর এই দলকে তুলোধনা করে ছেড়ে দিচ্ছেন, কারণ লজ্জার রেকর্ড বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গে বয়ে বেড়াতে হচ্ছে। লজ্জাগুলো শুরুতেই বলেছি। আর সব শেষে যে প্রশ্নটা রাখবো, আইপিএল খেলে খেলে, ঘরের মাঠে ফ্ল্যাট উইকেটে খেলে খেলে ভারতীয় দলের হাল কি সত্যি বেহাল হয়েছে? এরপর যে বিশ্বকাপ রয়েছে, অলিম্পিক রয়েছে, এগুলো কোনোটাই দেশের মাটিতে নয়, সবকটা বিদেশের মাটিতে। আগামী বছর একদিনের বিশ্বকাপ সাউথ আফ্রিকায়, তারপরে টি-20 বিশ্বকাপ রয়েছে, অলিম্পিক রয়েছে, ইভেন সামনে এশিয়ান গেমসও রয়েছে। সেই বিদেশের মাটিতে টি-20 ফরম্যাটে বা হোয়াইট বল ক্রিকেটে সত্যিই কি ভারত পারবে, নাকি মুখ থুবড়ে পড়বে? গম্ভীর কোচ হিসেবে কতটা সফল? ট্রফি জিতলেই কি শুধু সফল বা সাফল্য ধরা হবে? এই যে পারফরমেন্সগুলো, সেইগুলো কাটাছেড়া হবে না, এগুলো আতশকচের তলায় আসবে না। প্রশ্নগুলো তুললাম কারণ সাংবাদিক হিসেবে প্রশ্ন তোলাই আমাদের কাজ। উত্তরগুলো ভারতীয় ক্রিকেট বোর্ড নিশ্চয়ই দেবেন। পছন্দের 19-20-এ 19 অনেক সময় সুযোগ পান, 20 বাদ যান, এরকম হচ্ছে না তো? 19-20 নয়, লড়াইটা 16-20, 16 খেলছে, 20 বাদ পড়ছে। এই প্রশ্নগুলো আমি বলছি না, প্রশ্নগুলো আম জনতা, ভারতীয় ক্রিকেটের ফ্যানরা তুলছেন। তাই এই প্রশ্নগুলো একত্রিত করে আপনাদের সামনে রাখলাম। ভারতীয় ক্রিকেটের এই টি-20 ফরম্যাটে হোয়াইট বল এই বেহাল দশা কি করে মুক্তি পাবে, এই প্রশ্ন উত্তর খোঁজা প্রয়োজন। বিরাট, রোহিতরা ছেড়ে দিয়েছে, এই ফরম্যাট খেলে না। তাই নতুন প্রজন্ম যাদেরকে তৈরি করা হচ্ছে, তারা কি সত্যি প্রপার ভাবে তৈরি হচ্ছে, এই প্রশ্ন যেমন রাখছি। আর তার সঙ্গে নাকি আপনারা মনে করছেন যে একটা 76 অল আউট এটা একটা ব্যতিক্রমী ঘটনা, চলুন এটা ঠিক আছে, বাকি পরে হয়তো হবে না, নাকি সেটাও মনে করছেন? মানে কি মনে করছেন আপনারা জানেন। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরন রায় বর্মন ছিলাম। এই ভিডিও এখানে শেষ করছি। ভারতীয় ক্রিকেটের হাল বেহাল নাকি ঠিকঠাক, আপনারা জানাতে থাকুন। আপাতত প্রশ্নগুলো তুললাম কারণ উত্তর খুঁজতে হবে ভারতীয় ক্রিকেটের হাল ফেরানোর জন্য। নিউজ 18 বাংলা ডিজিটাল আপনাদের সঙ্গে আমি ইরন রায় বর্মন ছিলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। আর অবশ্যই সঙ্গে থাকুন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করুন। আর নিউজ 18 বাংলা আপনার মুঠোফোনে সেভ করে রাখুন, সাবস্ক্রাইব করে রাখুন, আর মানুষকে পাঠিয়ে দিন, কারণ জনমত অনেক কিছু পাল্টে দেয়।